আপনি শর্ট ভিডিওটা আপলোড করছেন, আপনার ভিডিওতে ভিউজ আসছে না, আপনার ভিডিওতে ভিউজ আসে 50-20 এইরকম ভিউজ এসে আপনার ভিউজ থেমে যাচ্ছে। আজকে আপনাদেরকে দেখাবো সঠিকভাবে কেমন করে আপনার ভিডিওটাকে সঠিকভাবে ভাইরাল করবেন, এবং তার আগে বিশেষ করে দেখাবো আপনাদেরকে আপনার সঠিকভাবে ভিডিওটা কেমন করে আপলোড করবেন, এবং সঠিকভাবে ভিডিওটাকে আপলোড করতে পারলে এটা ভাইরাল হবে। আপনি যতক্ষণ না পর্যন্ত আপনার শর্ট ভিডিওটা সঠিকভাবে আপলোড করতে পারছেন ততক্ষণ আপনার ভিডিওতে ভিউজ আসবে না। এই ভিডিওটা যদি সম্পূর্ণ পরিমাণে দেখেন তাহলে অন্য কোনো ভিডিও দেখার আর প্রয়োজন হবে না। আজকে আপনাদেরকে সঠিকভাবে দেখাবো আপনি সঠিক নিয়মে কিভাবে আপনার শর্ট ভিডিওটাকে আপলোড করবেন। তো চলো সরাসরি ভিডিওটা শুরু করা যাক। শুরু করার আগে বিশেষ একটা অনুরোধ, এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, কারণ এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের জন্য অনবরত নিয়ে এসেই থাকে। আমি মোবাইল স্ক্রিনে চলে এসেছি। মোবাইল স্ক্রিনে এসে সবার প্রথমে আপনাকে ইউটিউব ব্রাউজারটা ওপেন করতে হবে, আর আপনি এখান থেকেই আপনি সঠিকভাবে ভিডিওটাকে আপলোড করতে পারবেন। আপনি যদি ক্রোম ব্রাউজার থেকে ভিডিও আপলোড করেন তাহলে আপনি সঠিকভাবে করতে পারবেন না, এবং আপনি ওয়াইটি স্টুডিও থেকে যদি আপনি শর্ট ভিডিওটা আপলোড করেন তাহলে সেখান থেকে আপনি সব রকমের ফিউচার আপনি সেখানে পাবেন না। ভিডিও আপলোডের জন্য একটি সুন্দর একটি জায়গা হলো আপনার ইউটিউব ব্রাউজার। আপনি শর্ট ভিডিও যখন আপলোড করবেন তখন এখান থেকে আপনি আপলোড করবেন, দেখুন আপনার প্রচুর পরিমাণে ভিউজ আসতে শুরু করবে। এখানে আমাদের সামনে এরকম একটা ইন্টারপেজ চলে এসেছে। ইন্টারপেজ আসার পরে নিচে দিকে দেখুন প্লাস আইকন রয়েছে, প্লাস আইকনকে ক্লিক করতে হবে। প্লাস আইকনকে যখন ক্লিক করবেন তখন আপনার সামনে কিছু ভিডিও সাজেস্ট করবে। এখানে দেখুন পাশে দেখুন অ্যাড রয়েছে, আপনাকে এই অ্যাডে ক্লিক করতে হবে। আমি অ্যাডে ক্লিক করে দিয়েছি। অ্যাডে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে, এবং এখানে দেখুন ভিডিও চলে এসেছে। যে ভিডিওটা আমি এডিটিং করে রেখেছি, আমি এই ভিডিওটা এডিটিং করে রেখেছি সর্বপ্রথমেই, তো সেই ভিডিওটাকে আমি সিলেক্ট করে নিয়েছি। সিলেক্ট করে নেওয়ার পরে নিচের দিকে দেখুন ওকে বলে অপশান রয়েছে, ওকেতে ক্লিক করব। ওকে আমি ক্লিক করে দিয়েছি। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার নিচের দিকে দেখুন নেক্সট বলে একটা অপশান এসেছে, আপনাকে নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে যখন ক্লিক করবেন তখন এখান থেকে আপনি সকল কাজ করতে পারবেন। সবার প্রথমে যে কাজটা রয়েছে, আপনার ভিডিওর থাম্বনেলটা চেঞ্জ করতে হবে। আপনার এমন একটি থাম্বনেল তৈরি করতে হবে, বা এমন একটি থাম্বনেল এখানে সিলেক্ট করতে হবে সেই থাম্বনেল দেখেই যাতে অনেকে ক্লিক করতে চায়। তো এখানে দেখুন বেশ কিছু থাম্বনেল আপনার সামনে চলে এসেছে। আমি এখান থেকে সুন্দর একটি থাম্বনেল এখান থেকে আমি সিলেক্ট করে নিচ্ছি। আমি থাম্বনেল একটি সিলেক্ট করে নিয়েছি। সিলেক্ট করে নেওয়ার পর উপরে দিকে দেখুন টিক চিহ্ন রয়েছে, তো আমি এখানে টিকে ক্লিক করে দিয়েছি। টিকে ক্লিক করে দেওয়ার পরে এখানে সবার প্রথমে যে কাজটা করতে হবে, আমাদেরকে টাইটেলটা দিতে হবে। আমি এখানে টাইটেলটা দিয়ে দিচ্ছি। আমি এখানে টাইটেলটা দিয়ে দিয়েছি। টাইটেলটা দেওয়ার পরে এখানে আমি দুটো হ্যাশট্যাগ ব্যবহার করব। আমি এখানে দুটো হ্যাশট্যাগ আমি এখানে দিয়ে দিচ্ছি। আমি এখানে তিনটে হ্যাশট্যাগ আমি এখানে ব্যবহার করেছি। ব্যবহার করার পরে নিচের দিকে দেখুন এখানে আর তেমন কোনো কাজ নেই। এবার যে আর বেশ কিছু কাজ অবশ্যই রয়েছে, আপনার যদি সকল বিষয় সেটিং থাকে তাহলে খুবই ভালো, আর যদি সেটিং না থাকে তাহলে আপনি এখানে কি রয়েছে দেখুন ভিজিবিলিটি, এই অপশানে আপনি ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে এখানে দেখুন পাবলিক রয়েছে এবং আনলিস্টেড রয়েছে। অবশ্যই যখন আপনি আপলোড করবেন তখন আনলিস্টেড সেট করবেন। আনলিস্টেড সেট করার পরে এখানে আপনাকে একটু আগের দিকে চলে যেতে হবে। আগের দিকে এসে এখানে দেখুন ডান শর্ট রয়েছে, আপনাকে এই অপশানে ক্লিক করতে হবে। আমি এই অপশানে ক্লিক করে দিয়েছি। আমাদের ভিডিওটা আপলোড হতে শুরু করে দিয়েছে। এবার আমাদেরকে বেশ কিছু কাজ রয়েছে, সেই সকল কাজগুলো আমাদেরকে সঠিকভাবে করতে হবে। তো এখান থেকে আর কোনো কাজ আমাদের তেমন নেই। তো আমাদেরকে কি করতে হবে, ওয়াইটি স্টুডিওতে চলে যেতে হবে। ওয়াইটি স্টুডিওতে চলে এসেছি। ওয়াইটি স্টুডিওতে এসে এখানে দেখুন আমি আগেও ভিডিও আপলোড করেছি, সেগুলোতে ভিউজ ভালোই এসেছে। 2000, 2500, 5000, 10,000 করে ভিউজ আসতে আছে। কিন্তু আপনি ভিডিও আপলোড করলে আপনার ভিডিওতে ভিউজ আসছে না, আপনি কারণ সঠিকভাবে আপনি ভিডিও আপলোড করতে পারেননি, তার জন্য আপনার চ্যানেলে ভিউজ আসছে না। এখানে দেখুন নিচের দিকে রয়েছে কন্টেন্টে ক্লিক করুন। কন্টেন্টে ক্লিক করার পরে এখানে আমাদের ভিডিওটা দেখুন চলে এসেছে। এবার আমাদের ভিডিওটাকে ওপেন করতে হবে। আমি ভিডিওটাকে ওপেন করে নিয়েছি। ওপেন করার পরে উপরে দিকে দেখুন পেন্সিল আইকন রয়েছে, পেন্সিল আইকনকে ক্লিক করবেন। পেন্সিল আইকনকে যখন ক্লিক করবেন তখন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। উপরে যে টাইটেলটা দিয়েছেন সেই টাইটেলটাকে আপনি কপি করে নেবেন। আমি এখানে কপি করে নিয়েছি। কপি করার পরে অ্যাড ডেসক্রিপশন, তো এইখানে আপনার যে টাইটেলটা দিয়েছে সেই টাইটেলটাকে এখানে দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পরে এখানে আরও বেশ কিছু আমি এখানে ট্যাগ আমি ব্যবহার করব। সেই সকল ট্যাগ আমি র্যাঙ্কিং রয়েছে সেই সকল ট্যাগ আমি কপি করে রেখেছি। তো আমি এখানে কপিটাকে পাস করে দিচ্ছি। এখানে দেখুন আমি ট্যাগ ব্যবহার করেছি এবং এখানে বেশ কিছু হ্যাশট্যাগ ব্যবহার করেছি। হ্যাশট্যাগ এবং ট্যাগ আপনাকে দুটোই সঠিকভাবে ব্যবহার করতে হবে, আর এই দুটো ট্যাগ যে ব্যবহার করবেন সেটা অবশ্যই ভিডিও রিলেটেড ট্যাগ হতে হবে। আপনার ভিডিও রিলেটেড ট্যাগ হলে তবেই আপনার চ্যানেলে ভিউজ আসতে শুরু করবে, বা আপনার ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউজ আসতে শুরু করবে। আমি এখানে ট্যাগ ব্যবহার করে দিয়েছি। ট্যাগ ব্যবহার করার পরে আপনাকে আগের দিকে চলে যেতে হবে। আমি আগের দিকে চলে এসেছি। আগের দিকে চলে এসে নিচের দিকে দেখুন হ্যাশট্যাগ রয়েছে, ট্যাগ রিমিক্স ক্যাটাগরি রয়েছে। আপনি যদি এখানে ট্যাগ ব্যবহার করেন তাহলে আপনি এখানে ট্যাগ ব্যবহার করবেন। তো আমি এখানে বেশ কিছু ট্যাগ আমি কপি করে রেখেছি, সেই সকল ট্যাগ আমি এখানে দিয়ে দিচ্ছি। এখানে আমি বেশ কয়েকটা ট্যাগ আমি এখানে ব্যবহার করে দিয়েছি। ব্যবহার করার পরে একটু আগের দিকে চলে যেতে হবে।
আগের দিকে চলে এসেছি। আগের দিকে চলে এসে এখানে দেখুন রিলেটেড ভিডিও, আপনার যদি এই রিলেটেড আরও ভিডিও থাকে তাহলে আপনি এখান থেকে অ্যাড করতে পারেন। এখানে দেখুন আমার যে ভিডিওগুলো রয়েছে সেখান থেকে আমি একটি অ্যাড করে দিয়েছি। অ্যাড করে দেওয়ার পর উপরের দিকে দেখুন সেভ বলে অপশন রয়েছে, সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার ভিডিওটা একদম এখন রেডি হয়ে গেছে। এবার আপনাকে যে কাজটা করতে হবে, আপনার ভিডিওটাকে পাবলিক করতে হবে। আপনার ভিডিওটা পাবলিক যতক্ষণ না করবেন ততক্ষণ পর্যন্ত আপনার ভিডিওতে ভিউজ আসবে না। এবার পাবলিক করতে গেলে উপরের দিকে দেখুন পেন্সিল আইকন রয়েছে, পেন্সিল আইকনকে ক্লিক করবেন। পেন্সিল আইকনকে ক্লিক করে এখানে দেখুন ভিজিবিলিটি রয়েছে, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে উপরের দিকে দেখুন পাবলিক রয়েছে, পাবলিকে ক্লিক করবেন। পাবলিকে ক্লিক করে একটু আগের দিকে বেরিয়ে এসে উপরের দিকে দেখুন সেভ বলে অপশন রয়েছে, সেভে ক্লিক করবেন। সেভে যখন ক্লিক করে দেবেন তখন ভিডিওতে ভিউজ আসতে শুরু করবে। তো আপনি যদি এইভাবে সঠিক নিয়মে যদি আপনি ভিডিওটাকে আপলোড করেন তাহলে দেখবেন আপনার চ্যানেলে প্রচুর পরিমাণে ভিউজ আসতে শুরু করবে। আর আপনি যদি এর মধ্যে কোনোটা মিস্টেক করে যান তাহলে আপনার চ্যানেলে কখনোই আপনি ভিউজ বাড়াতে পারবেন না এবং দীর্ঘ সময় হলেও আপনার ভিউজ বাড়বে না। আপনি 1000-2000 ভিডিও আপলোড করে যান তবু আপনার ভিডিওতে ভিউজ বাড়বে না। আজকে আপনাদেরকে দেখিয়েছি সঠিকভাবে কিভাবে আপনি শর্ট ভিডিও আপলোড করবেন ইউটিউবে। তো আজকের ভিডিওটা মোটামুটি এই পর্যন্ত। আর এই ভিডিও থেকে কতটা কি বুঝতে পেরেছেন সেটা অবশ্যই মতামত করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।